প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা এখন অনেক ব্যস্ত সময় পার করছো। স্কুল, প্রাইভেট, কোচিং সারাদিনই ব্যস্ত থাকো, ক্লান্ত থাকো। দিন শেষে কিন্তু টেবিলে বসে নিজের পড়া হয় না। কিন্তু এখন তোমার টেবিলে বসে কিন্তু নিজের পড়ার সময়। এজন্য তোমাকে সময় বের করতে হবে। তুমি খুব সকালে ঘুম থেকে উঠতে পারো, ঘুম থেকে উঠে কিন্তু পড়তে পারো। আর স্কুলে যাওয়ার আগ পর্যন্ত যদি তুমি পড়ো, তাহলে কিন্তু 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টা কিন্তু পড়তে পারতেছো। তারপর স্কুল থেকে বিকালে আসলা, বিকালে বাসায় এসে একটু হাঁটাচলা করলা, করার পরে সন্ধ্যায় আবার পড়তে বসলাম। সন্ধ্যায় পড়তে বসার পরে 6টা থেকে তুমি রাত 11টা পর্যন্ত পড়লে, তুমি কিন্তু এখানে 5 ঘন্টা পড়তে পারতেছো। এর মাঝে খাওয়ায় 15 মিনিট 10 মিনিট ব্যয় করলা। এখন তুমি যদি এইভাবে পড়ো, প্রতিদিন যদি পড়ো, তাহলে কিন্তু তুমি তোমার কোর্স কমপ্লিট করতে পারবে, আর রেজাল্টও ভালো করতে পারবে। আর তোমার দ্রুত ঘুমিয়ে যাইতে হবে, 11টা থেকে 12টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠতে পারবে। পড়ার সময় কিন্তু কোনোভাবেই মোবাইল ব্যবহার করা যাবে না। হয় কি, আমরা পড়তে বসি, মোবাইল ব্যবহার করি বা মোবাইলে বেশি সময় ব্যয় করে ফেলি। কোনোভাবেই পড়ার সময় মোবাইল ব্যবহার করা যাবে না, মোবাইল সাইলেন্ট করে দূরে রাখতে হবে। আর এই যে এখন যে সময়, তোমার প্রত্যেক মিনিট গুরুত্বপূর্ণ। কোচিং প্রাইভেটে বেশি সময় ব্যয় করা যাবে না। কোচিংয়ে যেতে সময় লাগে, আসতে সময় লাগে, তারপরে আবার ক্লান্ত হয়ে যাও, তখন আর পড়তে ইচ্ছা করে না। এজন্য কোচিং প্রাইভেটে না গিয়ে তুমি নিজে বাসায় বসে প্র্যাকটিস করো। আর যেখানে যেখানে সমস্যা, সেই টপিক সার্চ দাও ইউটিউবে, দেখবে ইউটিউবে সেই টপিকের উপরে অনেক ভালো ভালো সুন্দর ভিডিও আছে। তুমি এগুলো দেখে নিজের সমস্যাগুলো সলভ করো, আর প্রচুর পরিমাণ পরীক্ষা দাও। তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। তোমাদের জন্য শুভকামনা রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো, কারণ আমি তোমাদের এই যে এসএসসিতে জিপিএ 5 পাওয়ার, ভালো রেজাল্ট করার দীর্ঘ সময় তোমাদের সাপোর্ট দেব।